অফিসিয়াল সুবাদে আমি ইন্ডিয়া গেছিলাম, ওখান থেকে এই ফলগুলো মোটামুটি চাষ করেছি। তো এখানে 20 শতক জমির পরে এখন আপাতত আমার এই প্রজেক্টটা দাঁড়া আছে। আর বিভিন্ন প্রজাতির চারা আছে, আরও করস ফল, ননি ফল এবং যে কিছু হাইব্রিড জাতের এবার সুপারি গাছও বিভিন্ন গাছ নিয়ে আসছি এবং ঔষধি গাছটাই বেশি। ননি ফল, করস ফল, ইনসুলিন প্ল্যান্ট, এই ডায়াবেটিসের জন্য এই জিনিসটাও আমি নতুন এবারে নিয়ে আসছি। আর বিশেষ করে এটা আমি 2021 সালে এটা ভারত থেকে চারা আনি, কিন্তু এই বাগানটা আমি শুরু করি। তখন আমার খরচ পড়ছিল 7 লাখ টাকার মতো। তো এখন এই বাগানে 20 থেকে 22 লাখ টাকা চারা এবং গাছ আছে। আর এটার কার্যকারিতা এখন ফল আমি যেভাবে যাচ্ছে প্রতি মাসে আমি 1-1.5 লাখ টাকার ফল ইনশাল্লাহ বিক্রি করতেছি। আর বিভিন্ন বাগান, বিভিন্ন কিছু প্রজেক্ট আমরা হাতে নিছি। এগুলো প্রায় লোক মনে করেন যে একজনের উপকার হচ্ছে, সে নিজেই এখন বাগান করতে চাচ্ছে। তা আমরা এইভাবেই গত মাসেও 2টা বাগান করে দিছি। এই মাগুরা একটা আর আছে যশোরের একটা আছে। আর মনে করেন উপকৃত প্রায় লোকেই হচ্ছে এখন বর্তমান। আমার এই মাগুরাই 12টা রুগী এক জায়গায় সুস্থ হয়ে গেছে। আবার এই যে নান্দাইল, আর নান্দাইলের পাশে এটা যে হাজীগঞ্জ আছে একটা, কুমিল্লা হাজীগঞ্জেও আমার 2-3 জন রোগী সুস্থ হয়েছে। নোয়াখালীও বেশ কিছু রোগী সুস্থ হয়েছে। আমার এখানে চারা আছে আফ্রিকান ননি ফলের চারাটাই বেশি, 180 পিস। আর যে একটা জাত আছে আপনার এই যে ইন্ডিয়ান জাতটা, ওটার আছে 80 পিস। এই টোটাল 260 পিসের মতো আছে। এখন পর্যন্ত আমার প্রতি মাসে 1,10,15,20 হাজারের মতো বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত 30 থেকে 35 লক্ষ টাকার মতো আমার লাভ হয়েছে। আর চারা বিক্রি করি, চারাই মনে করেন যে 600 টাকা কিনা 100 বা 50 টাকা লাভেই বিক্রি করি আমরা এগুলো। কারণ এগুলো বিভিন্ন জায়গা এবং বড় বড় জায়গা লাগে। আমার জায়গার পরিসর একটু কম আছে, বিধায় আমি এটা হোলসেল দিচ্ছি। ইন্ডিয়ার থেকে চারা এনে আমি এখন বেশিরভাগই মানুষকে দেওয়া হচ্ছে। ফল এখন 2000 টাকা কেজি, আর একটা আছে 2500 টাকা কেজি। যেটা ইন্ডিয়ান ওটা হচ্ছে আপনার 2000 টাকা, আর আফ্রিকান যেটা এটা আছে 2500 টাকা, 2500 টাকা আর কি কেজি। পাতাগুলা 2 কেজি ভাজার সাথে আমরা এখন ডোজ হিসেবে দিচ্ছি। আসলে আমরা একটা তেল বের করেছি। তেলটা মানে এই ফল পাকায়, করসল ফল এবং ননি ফল পাকলে একটা নির্যাস বেরোয়। এই 2টা দিয়ে আমরা একটা তেল বানাচ্ছি অলরেডি। ওই তেলটাই কার্যক্ষমতা বেশি। আর এই ফল আর করসলের পাতা, এই 2টা দিয়ে মোট 3টা জিনিস একসাথে খাইলে কিন্তু ক্যান্সার বেশি কিন্তু তাড়াতাড়ি সুস্থ হচ্ছে। কৃষি বিভাগ ওরা সহযোগিতা করছে, ওরা প্রায় সময় আমার কাছে খোঁজখবর রাখে। কৃষি অফিসার উনি আমার বাগান পরিদর্শন করে গেছে। আর গত বছর তো আমি এটা কৃষি মেলায় এটা অ্যাওয়ার্ড পাইছি, ফার্স্ট পুরস্কার আমি পাইছি। কিন্তু আমার স্ত্রী দীর্ঘদিন ধরে ক্যান্সারের আক্রান্ত। আমি এই নলি ফল খাওয়ায়ে ভালো উপকৃত পাইছি। আরও আশেপাশের লোকজন তারাও উপকৃত পাইছে। এই জায়গাতে এসে এই নলি ফল এসে নিয়ে যায়। কোথার থেকে লোক আসতেছে, শ্রীপুর থেকে আসতেছে, নাঙ্গলবান্ধের থেকে আসতেছে, মাগুরার থেকে আসতেছে, দিনাজপুর থেকে আসতেছে। নলি ফলের গুণাগুণ জেনে তারা অনেকেই ভালো হয়েছে। হ্যাঁ, এর একটা চারার দামও অনেক টাকা। তা আমারও শখ করে যে আমি এর একটা বাগান করি। নলি ফল ধরে আছে, পাতাগুলোও ভালো, ফলগুলোও ভালো। এই ফলের গুরুত্ব আমার এক ভাইস্তের, তার এক আত্মীয়র এই ফল খাওয়ায় ভালো। সেই ভাইস্তে আমার এখানে নিয়ে আসছিল, বলেছিল কাকা কেমো তো মেলা দাম, কেমো নিয়ে যাবে না, তুমি এই ফল খাও, তাতে অনেকটা সুস্থ দেবেন। আমি কেমোতে এই ফল খাইয়ে আমি ভালো উপকৃত পাইছি। আমি কেমন নিছি, কেমন আমার খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে গেছে। পরে বিছেনে পরে আমার বাসুরির ছেলে ওই বললে, তারপরে সেই ওনার কাছ থেকে ওষুধ নিচ্ছি। পরে ওনার কাছ থেকে 1 ডোজ ওষুধ নিয়ে খাইয়ে আল্লাহর রহমতে এই 3 ডোজ চলতেছে, এই 4 ডোজ চলবে। তো ওই খাইয়ে এখন আমি ভাতও খাচ্ছি, আল্লাহর রহমতে আমার সংসারে কাজও আমি করতেছি। আর আগে তো 2 মাস তো আমার মা ছিল, আমি কোনো কিছুই করতে পারিনি। বিছেনে মানে কিছু খাতেই গেলেই বমি এর উঠে হইতাম, আমার পেটে কিছু দাঁড়াইতো না। এখন এই ফল খেয়ে আল্লাহর রহমতে তো আমার কাছে ঠিক থেকে সুস্থ আমি।
4-5 বছর ওই ক্যান্সারে আক্রান্ত, সে ডাকাতে ওষুধ খাচ্ছে, তোকে কোনো ওষুধের কোনো পরিবর্তন হয়নি। তাই আমি বলেছি যে নড়ালের ভিতরে গাছ আছে, ফল আছে, তুই ফল খা, তুই সুস্থ হবে না। সেই ফল খেয়ে সে সুস্থ হয়েছে। আমি তারপরে তার বাড়ি হলো গোয়ালবাথান। আমি আমার পুত্ররে বললাম যে আমার বাগনি ভালো হয়ে গেছে, তা তুমি এনতে ওষুধ নাও। সেই ফল আমি নিতে আইছি এই নড়ালের ভিতরে, আমি যাইনে তার সেই ফল নিয়ে যাচ্ছি। আমার স্ত্রী দীর্ঘদিন ধরে ক্যান্সারের আক্রান্ত। আমি এই নলি ফল খাওয়ায়ে ভালো উপকৃত পাইছি, আরও আশেপাশের লোকজন তারাও উপকৃত পাইছে। এই জায়গাতে এসে এই নলি ফল এসে নিয়ে যায়। কোথার থেকে লোক আসতেছে, শ্রীপুর থেকে আসতেছে, নাঙ্গলবান্ধের থেকে আসতেছে, মাগুরার থেকে আসতেছে, দিনাদার থেকে আসতেছে, নলি ফলের গুণাগুণ জেনে তারা অনেকেই ভালো হয়েছে। হ্যাঁ, এর একটা চারার দামও অনেক টাকা, তা আমারও শখ করে যে আমি এর একটা বাগান করি। নলি ফল ধরে আছে, পাতাগুলোও ভালো, ফলগুলোও ভালো। এই ফলের গুরুত্ব আমার এক ভাইস্তের, তার এক আত্মীয়র এই ফল খাওয়ায় ভালো। সেই ভাইস্তে আমার এখানে নিয়ে আসছিল, বলেছিল কাকা কেমো তো মেলা দাম, কেমো নিয়ে যাবে না, তুমি এই ফল খাও, তাতে অনেকটা সুস্থ দেবেন। আমি কেমোতে এই ফল খাইয়ে আমি ভালো উপকৃত পাইছি। আমি কেমন নিছি, কেমন আমার খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে গেছে। পরে বিছেনে পরে আমার বাসুরির ছেলে ওই বললে, তারপরে সেই ওনার কাছ থেকে ওষুধ নিচ্ছি। পরে ওনার কাছ থেকে 1 ডোজ ওষুধ নিয়ে খাইয়ে আল্লাহর রহমতে এই 3 ডোজ চলতেছে, এই 4 ডোজ চলবে। তো ওই খাইয়ে এখন আমি ভাতও খাচ্ছি, আল্লাহর রহমতে আমার সংসারে কাজও আমি করতেছি। আর আগে তো 2 মাস তো আমার মা ছিল, আমি কোনো কিছুই করতে পারিনি। বিছেনে মানে কিছু খাতেই গেলেই বমি এড়ে উঠে হইতাম, আমার পেটে কিছু দাঁড়াইতো না। এখন এই ফল খেয়ে আল্লাহর রহমতে তো আমার কাছে ঠিক থেকে সুস্থ আমি। 4-5 বছর ওই ক্যান্সারে আক্রান্ত, সে ডাকাতে ওষুধ খাচ্ছে, তোকে কোনো ওষুধের কোনো পরিবর্তন হয়নি। তাই আমি বলেছি যে নড়ালের ভিতরে গাছ আছে, ফল আছে, তুই ফল খা, তুই সুস্থ হবে না। সেই ফল খেয়ে সে সুস্থ হয়েছে। আমি তারপরে তার বাড়ি হলো গোয়ালবাথান। আমি আমার পুত্ররে বললাম যে আমার বাগনি ভালো হয়ে গেছে, তা তুমি এনতে ওষুধ নাও। সেই ফল আমি নিতে আইছি এই নড়ালের ভিতরে, আমি যাইনে তার সেই ফল নিয়ে যাচ্ছি।